পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন মোমো তৈরি করবেন। একেবারে দোকানের মতো বাড়িতে কিভাবে চিকেন মোমো তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। সাথে টমেটো চাটনি আর স্যুপটা যদি আপনারা তৈরি করতে চান আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরেডি আগে থেকে ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে। চলুন তাহলে চিকেন মোমো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে ময়দা। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে হাফ টিস্পুন নুন দিলাম। সাদা তেল দিয়ে দেবো 1 টেবিল স্পুন। এবার নুন আর সাদা তেলটা ময়দার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল অ্যাড করে একটা শক্ত ডো আমরা তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি জল দেবেন না, একটু একটু করে জল দেবেন। একটু একটু জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম ডোটা হবে। এবার ওপর থেকে কিছু সাদা তেল হাতে নিয়ে ময়দার চারিদিকে লাগিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা। ততক্ষণে চিকেনের পুরটা আমরা তৈরি করে নেব। চিকেন মোমোর যে ভেতরে পুরটা থাকে সেটা তৈরি করে নেব। তার জন্য অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব চিকেন। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো মতো করে ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর রসুন দিয়ে দেব 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব 2 থেকে 3টা। লেবুর রস দিয়ে দেব হাফ টিস্পুন। নুন দিয়ে দেব স্বাদ মতো। জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। আমি এখানে নুনটা হাফ টিস্পুন দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। ভিনিগার দিয়ে দেব হাফ টিস্পুন। আর সয়া সস দিয়ে দেব হাফ টিস্পুন। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। তারপর সব উপকরণ চিকেনের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব, যাতে চিকেনের ভেতরে খুব ভালো মতো করে মশলার উপকরণগুলো ঢুকে যায়। খুব ভালো মতো করে মেশানো হলে এটাকেও রেস্টে রেখে দেব 15 মিনিট পর্যন্ত। এই চিকেন মোমোটা তৈরি করার জন্য অবশ্যই এটাকে রেস্টে কিন্তু রাখতেই হবে। 15 মিনিট পর ফিরে আসছি, আর ততক্ষণে ময়দাটাও আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর ফিরে আসছি। এবার এর মধ্যে চিকেনের মিশ্রণটার মধ্যে কিছু পেঁয়াজ কলি কুচি আর কিছু ধনেপাতা কুচি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ডোটা আমরা আরেকটু ভালো মতো করে মিশিয়ে নেব হাত দিয়ে। খুব ভালো মতো করে ডোটাকে এইভাবে মথে নেওয়ার পর আমি এটা থেকে ছোট ছোট টুকরো তৈরি করে নেব। যেরকম আমরা বাড়িতে রুটি তৈরি করি তার থেকে একটু ছোট, ঠিক যেরকম লুচি তৈরি করি ঠিক সেই রকমই ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কেটে খুব ভালো মতো করে 2 হাতে তালুর সাহায্যে গোল গোল করে নেব। গোল গোল করে নেওয়া হয়ে গেলে একটা বেলন চাকি নিয়ে নেব, তার মধ্যে একটা লেচি খুব ভালো মতো করে গোল করে বেলে নেব। আমি 2 রকম শেপের মোমো তৈরি করে দেখাচ্ছি, প্রথমে একটা তারপর আরেকটা শেপের। এই গোল করে নেওয়া লেচির মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পুরটা। অল্প পরিমাণে দেবেন, খুব বেশি দিতে যাবেন না, না হলে মোড়ানোর সময় অসুবিধা হবে। দেখুন এভাবে কীভাবে করছি, চারিদিকে একটু জল লাগিয়ে নেব, তাহলে সহজেই ছিটে যাবে। এবার হাতের সাহায্যে নিয়ে ঠিক এই রকমভাবে কুচি কুচি করে দিয়ে আমরা একটা মোমো শেপ তৈরি করে নেব। এইভাবে করে দেখুন, আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি চিকেন মোমোর শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে লেচি নিয়ে গোল করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ময়দা ছড়িয়ে লুচিটাকে বেলে নিতে পারেন। গোল করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনের পুর দিয়ে দেব। অল্প পরিমাণে দেবেন, খুব বেশি দেবেন না, না হলে মোড়ানোর সময় অসুবিধা হবে। এবার চারিদিকে জল লাগিয়ে নেব ঠিক এই রকম করে। তারপর 2টো হাত দিয়ে ঠিক এরকম করে কুচি কুচি করে নেব। দেখুন এভাবে করে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে করে করে নিলে একটা মোমো শেপ তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আরেকটা শেপের মোমো তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আবারও লেচিটাকে গোল করে বেলে নিচ্ছি।
আপনারা সাদা তেল কিংবা গুঁড়ো ময়দা দিয়েও লেচিটাকে বেলে নিতে পারেন। যেহেতু তেল দেওয়াই ছিল তাই আমি এখানে আর কিছুই ব্যবহার করলাম না। গোল মতো করে বেলে নেওয়ার পর চিকেনের পুর দিয়ে দেব এর মধ্যে। এবার চারিদিকে জল লাগিয়ে নিতে পারেন আপনারা, আমি এখানে লাগাচ্ছি না। তারপর একটা সাইড এভাবে আরেকটা সাইডের দিকে মুড়ে দেব, ঠিক এইরকম করে চারিদিক ভালোভাবে চিটিয়ে দেব। তারপর দুটো প্রান্তের শেষ অংশটায় আমি এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। এভাবে করে করে নিলে আরেকটা শেপের মোমো তৈরি হয়ে যাবে। আরেকটা করে দেখাচ্ছি। লেচিটা গোল করে নেব, তারপর এর মধ্যে চিকেনের পুর দিয়ে দেব। তারপর এক সাইড থেকে আরেক সাইডে খুব ভালো মতো করে মুড়ে নেব এইভাবে করে। তারপর দুটো সাইড এর কোণগুলো আমি এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে। এইভাবে করে তৈরি করে নিলে আরেকটা শেপের মোমো তৈরি হয়ে যাবে। এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি, খুব ভালো মতো করে 10 মিনিট ধরে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার প্লাস্টিকের একটা এভাবে ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, আপনারা স্টিলের ছিদ্রযুক্ত পাত্রও নিতে পারেন, আমি এখানে প্লাস্টিকে নিয়েছি। এবার মোমোগুলো পরপর সাজিয়ে দিচ্ছি এই পাত্রটার মধ্যে। তারপর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর ফিরে আসছি। আমাদের মোমোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এভাবে মোমোগুলো নামিয়ে আরেকটা ব্যাচের মোমো আমি এভাবে করেই সেদ্ধ করে নেব, অর্থাৎ ভাপিয়ে নেব। স্টিম ছাড়া আপনারা কিভাবে খুব সুন্দর মোমো বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করলাম। তৈরি হয়ে গেল মোমো, সাথে টমেটো চাটনি আর স্যুপের রেসিপিটা আপনারা যদি দেখতে চান আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটি শেষ করা যাক। তৈরি হয়ে গেল চিকেন মোমো। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।